বাঙালি মানেই মাছ, আমরা এর ব্যতিক্রম নয়। তাই আমি আজ নিয়ে চলে এসেছি মাছের সর্ষে পোস্ত রেসিপি। আমি এখানে রুই মাছ ইউজ করছি, আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন, টেস্ট হবে দারুণ। প্রথমে আমি এখানে মিক্সিতে সর্ষে পোস্তটা বেটে নেব। এখানে আমি 3 চামচ সর্ষে আর 5 চামচ পোস্ত ইউজ করব। আপনারা আপনাদের কোয়ান্টিটি মতন ইউজ করবেন, তবে সর্ষের চেয়ে পোস্তর পরিমাণ বেশি দেবেন, এতে খেতে ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজ আর টমেটো, আর দেব কাঁচা লঙ্কা, যেটা আমি গোটা রেখেছি, কারণ আমার 4 বছর ছোট ছেলে আছে যে একদম ঝাল খেতে পারে না। আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাতে এটা জাস্ট অসাধারণ লাগবে। এবার আমি পেঁয়াজ আর টমেটোকে ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে থাক, তার মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতন আর পরিমাণ মতন চিনি। আবার এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে এবং টমেটোটা গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত বাটা। একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। মাছের এরকম একটা রেসিপি যদি থাকে পাতে, তাহলে কিন্তু ভাত নিমেষেই শেষ। আপনি এর সাথে আলু চোখা, আলু পোস্ত বানাতে পারেন। তাছাড়াও এটা দিয়েও শুধু ভাত খেতে অসাধারণ লাগবে। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। একটুখানি জল দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে জল দিয়ে হালকা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে সর্ষে পোস্তটা ফুটতে দেব। দেখুন, এটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এখানে একটু ঝোল রেখেছি, যেটা আমাদের খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু মাখা মাখা করতে পারেন, ওটাও খেতে জাস্ট অসাধারণ লাগবে। এখানে আমার রুই মাছের পোস্ত প্রায় রেডি, অলমোস্ট রেডি হয়ে গেছে এই আমার রুই মাছের সর্ষে পোস্ত। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি